হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো আজ আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও অনেক দিন পর। তো তোমরা সবাই কেমন আছো জানিও। আজ হচ্ছে আমাদের নবান্ন। নবান্ন কি হয়, কিভাবে আমরা সেলিব্রেট করি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমাদেরকে দেখাই। তো আমাদের এখানে প্রত্যেকটা বাড়িতেই নবান্নে প্রচুর প্রচুর আলপনা দেওয়া হয়। তো এটা বাড়ির উঠোনের মাঝখানে, আর এই হরি মন্দিরের সামনেটাও দিয়েছিলাম এখানে পুজো হবে বলে। তো আগের দিনই সন্ধ্যাবেলায় ম্যাক্সিমাম জায়গাতেই আলপনাগুলো দিয়ে রেখেছিলাম। এটা পরদিন সকালে নবান্নের দিন সকালে দিয়েছিলাম, যার জন্য শুকায়নি। ম্যাক্সিমাম জায়গায় আগের দিন সন্ধ্যাবেলায় দিয়ে রাখা হয়, নাহলে শুকাতে চায় না। তো এটাও সন্ধ্যাবেলায় দিয়ে রাখা হয়েছিল আগের দিনে। তো কেমন হয়েছে জানিও তোমরা। আর এটা ছিল অপোজিট গেট। আমাদের বাড়িতে দুটো গেট আছে। এবার এই যে রান্না শুরু হবে, উনুন পুজো হয়ে গেছে। তো এই যে একটা পুকুরের ভাগের মাছ সেদিন ধরা হয়েছিল, আর আগের দিনই সব মাছ ধরা হয়ে গেছিল, বাছাও হয়ে গেছিলো। কারণ নবান্নের দিনে প্রচুর কাজ থাকে, অনেক ঝামেলা, যার জন্য আগের দিনই সব মাছ ধরে রাখা হয়। আর সবজিও সব কেটে রাখা হয়েছিল। তো এই যে আমাদের বাড়ির ঠাকুর, এটা হচ্ছে ধর্মরাজ ঠাকুর। এখানে জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমাতে পুজো হয় প্রত্যেক বছর। তো আমাদের নবান্নে বাড়ির, গ্রামের যেখানে যা সমস্ত ঠাকুর দেবতা আছে সবাইকেই পুজো দেওয়া হয়, তারপর ওই প্রসাদ নিয়ে খাওয়া হয়। এই ঠাকুর মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা আমাদের বাড়ির সামনেই একদম। তো এই যে মিক্সার গ্রাইন্ডার দিয়ে চালটাকে গুঁড়ো করে নেওয়া হচ্ছিল। তো আগে তো শিলে বাটা হতো, এখন মিক্সার গ্রাইন্ডার দিয়ে গুঁড়ো করে নেওয়া হয়। তো এতক্ষণ তোমরা যা দেখলে সবই নকল, এবার হচ্ছে আসল। ঠিক আছে, জাস্ট জোকস পার্ট। তো এই যে চালটাকে গুঁড়ো করে নেওয়া হয়েছিল, তারপর মা আমাকে বলল যে এটা সমস্ত ফল দিয়ে মাখাতে। তো আমি ওটাই করছিলাম তখন। তো ফার্স্টে কলা দিয়ে মেখে নিয়েছিলাম, তারপর সমস্ত কুচো ফল দিয়ে এটা মেখে নিয়েছিলাম। সবশেষে কাজু আর কিশমিশ, নারকেল দিয়ে মেখে নেওয়া হয়েছিল। তো এই যে সব জায়গায় পুজো হয়ে গিয়েছিল আর প্রসাদ নিয়ে চলে আসা হয়েছিল। তো লাস্ট ফিনিশিংটা মাই দিয়েছিল চাল বাটার মধ্যে। এখানে আরও দুধ দেওয়া হয়েছিল, খেজুর গুড়, ক্ষীর, তারপর সমস্ত জায়গার প্রসাদ নিয়ে এখানে মিশিয়ে দেওয়া হয় চাল বাটাটার মধ্যে। তো তখন বাজে ঘড়িতে 12টা 15। খেতে খেতে অনেকটাই লেট হয়ে গিয়েছিলো। সকাল থেকে কেউই কিছু খায় না, সব জায়গায় পুজো হয়, পুজো হতে লেট হয়, তারপরেই এই যে চাল বাটাটা সাথে প্রসাদ খাওয়া হয়। তো নবান্নে মেন হচ্ছে চাল বাটা, যেটা তোমাদেরকে দেখালাম। তো সারাদিন কিছু খাওয়া হয় না, সকাল থেকেই উপোস থাকা হয়, তারপর বাড়িতে কেউই কিছু খায় না। তারপর একবারে ওই চাল বাটার সাথে বিভিন্ন জায়গায় পুজো দেওয়া হয়, সেই পুজোর প্রসাদ খাওয়া হয়। তো খেতে খেতেই তো 12টা বেজে গেল। তারপর আবার লাঞ্চ করতেও অনেকটা লেট হয়ে যায়, কারণ এই 12টার সময় খেয়ে আর সাথে সাথে আর খাওয়া যায় না। তো লাঞ্চ করতে মোটামুটি 2-2:30 বেজেই যায়। তো চলো তোমাদেরকে দেখাই যে লাঞ্চে কি কি মেনু ছিল। তো লাঞ্চে মেনলি 9 রকমের ভাজা, সবজি, মাছ এসবই থাকে। আর যে নতুন ধানের যে চাল হয় ওটারই ভাত রান্না করা হয়, আর ওটা দিয়ে পায়েস বানানো হয়। তো চলো তোমাদেরকে দেখাই। এই যে নতুন চালের ভাত। বোনের ছেলে, তো বোন রান্না করছিল, ওকে রান্না করতে দেবে না, ওকে কোলে নিয়ে বেড়াতে হবে। তো রান্না সব কমপ্লিট। এখানে ছিল 9 রকমের ভাজা। তো ভাজার মধ্যে ছিল শিম ভাজা, আখ ভাজা, আর ছিল নারকেল ভাজা, আর মূলো ভাজা, পটল ভাজা, আর ছিল বেগুন ভাজা, আর ছিল আলু ভাজা, আর এই যে মাছ
ভাজা আর ছিল বড়ি ভাজা, এটা আবার আমার খুব ফেভারিট বড়ি ভাজা। আর সবজির মধ্যে ছিল ফুলকপি আলুর তরকারি, পালং শাকের ঘন্ট, ডাল আর মাছের কালিয়া আর মাছের টক, আর সবশেষে ছিল পায়েস। তারপর দুপুরে লাঞ্চ করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, কারণ আমাদের গ্রামে আবার যাত্রা রয়েছে। তো অনেক বছর যাইনি যাত্রা শুনতে, হঠাৎ করেই মনে হলো যে যাই, এবছর দেখে আসি। গ্রামের সব ছেলেরা মিলেই যাত্রা করে আর ফিমেলগুলো বাইরে থেকে আসে। তো এই যে আমি রাত্রে ডিনার করে বেরিয়ে পড়েছিলাম যাত্রা শুনতে। তো পৌঁছে গেলাম যাত্রার ওখানে। ওখানে দুটো ঠাকুর আসে অন্নপূর্ণা, টোটাল গ্রামে 4টে অন্নপূর্ণা ঠাকুর আসে নবান্নে। তো তখন শুরু হয়ে গেছিলো যাত্রা, আমরা পৌঁছালাম যখন। তোমার যে কোনো শর্ত আমি মাথা পেতে নিতে রাজি না। তাহলে তোরা দুজনে আমার পাশে প্রতিজ্ঞা কর, আমি যে শর্তের কথা বলো কোনোদিন অস্বীকার করবি না। এই আমি তোমার পাশে প্রতিজ্ঞা করছি মা, আমি কখনো কোনোদিন কোনো শর্ত তোমার অস্বীকার করবো না মা। তাহলে একটা কথা শুনে না, যেদিন আমার শর্তের কথা তোরা অস্বীকার করবি সেদিন তোর আমার মরা মুখ দেখবি। ঠান্ডা তো ভালোই পড়েছে। যাত্রা শেষ করেই বাড়ি এসেছিলাম, তখন 12:30 বাজে যখন যাত্রা শেষ হলো। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, যাত্রা দুটো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি। কেমন লাগলো ভিডিওটা তোমরা জানিও। চলো টাটা।